কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা 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 হাত তুলুন। যারা কীর্তন শুনছেন অথচ দীক্ষা নিয়েছেন, যদি কীর্তন শুনতে শুনতে গন্ডগোল করেন কিংবা দীক্ষা নেওয়ার পর কোনো ব্যক্তি যদি কীর্তন শুনতে শুনতে চলে যায়, পণ্ডিত বলছে তিনি নিজের গুরুকে অপমান করে যায়। কারণ গুরু কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে কৃষ্ণ ভজন করার জন্য আর কৃষ্ণ নাম শোনার জন্য। তাই যদি কোনো ব্যক্তি মনে করে প্রদীপ পালকে দেখতে এসেছি, একবার দেখে নি তারপর বাড়িতে গিয়ে শোবো, কিছু মনে করবেন না। প্রতিদিন তো ঘুমাচ্ছেন, একদিন অন্তত ভগবানের নামে দিন, তবু তো ভগবান কৃপা করবে। দীক্ষা যারা নিয়েছেন, যারা নেন নাই তাদের জন্য বলে রাখি। আর একবার কারা কারা নিয়েছেন হাত তুলুন তো। দীক্ষা যারা যারা নিয়েছেন, বেশ বেশ নামান নামান। অনেকে কিন্তু হাফ হাত তুলেছে, অনেকে ফুল হাত তুলেছে, অনেকে হাফ হাত তুলেছে। না না, হাফ হাত তুলবেন না, ফুল হাত তুলবেন। কেউ নিয়েছেন অনুকূল ঠাকুরের কাছে দীক্ষিত হয়েছেন, কেউ আবার বৈষ্ণবের দীক্ষিত হয়েছেন। যারই হোক না কেন আমি আপনাদের বলতে চাই, দীক্ষা মানে কি? যারা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে খাওয়া। যিনি ভগবানকে দিয়ে খায় না অথচ দীক্ষা নিয়েছে, তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। একটা পাথরের মধ্যে বীজ ফেললে যেমন কোনো গাছ হয় না, ঠিক সেরকম যে দীক্ষা নেয় নাই তার শরীরে কোনোদিন কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। দেখবেন যারা যারা দীক্ষিত হয়েছেন তাদের মধ্যে ভক্তি আছে। কেন? আমি যে কীর্তন গান গাইছি, আপনাদের দিকে তাকাচ্ছি ঘুরে ঘুরে, আমি একবার মুখ দেখলেই বুঝে নেব কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। কেন বলুন তো? আপনাদের চাউনি, আপনাদের ভাব ভক্তিতেই বুঝতে পারবো কোনগুলো পাকা। তা দেখতে পাচ্ছি আপনাদের এখানে প্রায় সব পাকা আছে, দু একটা কাঁচা আছে বই। না না, যারা কাঁচা আছে তারা আমার দিকে তাকিয়ে হাসিয়েই বুঝতে পারছে যে আমি কাঁচা আছি। আর যারা ভক্তি মার্গের তারা কিন্তু ঠিক জায়গায় বসে আছে। মায়েরা, দীক্ষা যারা নেন নাই তাদের কাছে নিবেদন, যতই মন্দিরে থালা থালা আপেল কলা নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। একজন ব্রাহ্মণের যতক্ষণ না পর্যন্ত পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র নেবে ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পাবে না। এই জন্য বারবার বলবো, আপনারা সৎগুরু দেখে আপনারা দীক্ষা নিয়ে নিন। এই দিকে তাকান। একজন প্রশ্ন করেছিল দীক্ষা নিয়ে কি হবে, কেন বই থেকে মন্ত্রটা পড়ে মুখস্থ, ঠিক করুন, বই থেকে মন্ত্রটা পড়ে মুখস্থ করে বললে হয় না? রামকৃষ্ণ দেবকে নরেন বলেছিল বিবেকানন্দ, ঠাকুর দীক্ষা যদি নিতে হয় টাকা পয়সা চাল ডাল লাগবে, বছরে বছরে গুরু আসবে, কি দরকার আছে? যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটা বলে দাও, আমি মুখস্থ করে বলে দেবো, আমি কি ভগবান পাবো না? রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিল, নরেন তুই বই থেকে মুখস্থ করে মন্ত্র ভজন করে ভগবান পাবি, আবার গুরুর কাছে দীক্ষা নিলেও ভগবান পাবি। তবে দুটোর মধ্যে তফাৎ আছে। বলে তফাৎটা কোথায়? নরেনকে তখন রামকৃষ্ণ ঠাকুর কি সুন্দর বোঝালো দেখুন। ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কালীঘাটে বসে আছে, একদিকে নরেন একদিকে রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ দেব বলছে, নরেন ওই জলের মধ্যে ওটা কি আসছে বলতো? ডিঙি নৌকা। বেশ, মেনে নিলাম। ওটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলছে 4 ঘন্টা লাগবে। বলছে বল তোর পেছনে একটা কি আসছে? বলছে স্টিমার আসছে। ওটা যেতে কত সময় লাগবে? বলছে 1 ঘন্টা লাগবে। বলছে বাহ, আচ্ছা স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। ওরে নরেন, গুরুদেবের ভজন রূপী দেহের সঙ্গে শিষ্যের ভজনহীন দেহটাকে যদি বেঁধে দেওয়া হয়, ভগবানের চরণ নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি পাওয়া যাবে। এই জন্য প্রত্যেকেরই কিন্তু গুরু দরকার। মায়েরা, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি গুরু মন্ত্র নেন নাই তার জীবনে কোনো লাভ হয় নাই। এইদিকে তাকাবেন, 10 বছর থেকে গুরু মন্ত্র নেওয়া যায়। অনেকে প্রশ্ন করেন, প্রদীপ বাবু বাড়িতে কেউ মরে গেলে গুরু মন্ত্র ভজন করতে পারবো? আমি আপনাদের বলে যাই, শাস্ত্রসম্মত কথা, আপনাদের বাড়িতে কেউ মারা গেলে আপনারা দিব্যি গুরু মন্ত্র ভজন করবেন, কিন্তু মন্দিরে বসে নয়, বাড়ির এক পাশে বসে আপনি মন্ত্র জপ করতে পারবেন। অনেক মায়েরা প্রশ্ন করে, আমরা 4 দিন অসুস্থ রজস্বল অবস্থায় থাকি, আপনার কি মন্দিরে ঢুকতে পাবো না? একবারে পাবেন না।
আপনার কি মন্ত্র ভজন করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, মন্দিরের বাইরে বাড়ির এক কোণে আপনি করতে পারবেন। যারা মালা জপে তারা বলে আমরা কি অবস্থায় মালা জপ করতে পারবো না, মালার থলে আপনি ছুঁতে পাবেন না, করে জপ করবেন। গুরুদেব যে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনি বসে বসে করে জপ করতে পারেন, কিন্তু থলেতে জপ করতে পারবেন না। আসুন, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন পাকা গুরু দেখে। তবে রামকৃষ্ণ দেব বলল গুরু যাকে তাকে করুন। হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে, গুরু কি চেঞ্জ করা যায়? একবারে করা যায়। গুরু চেঞ্জ করা যায়, একবারে করা যায়। কেন করা যায় না? আপনি ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হবে না, ডাক্তার চেঞ্জ করবেন না। আপনি গুরু মন্ত্র নিয়েছেন, আপনার ঠিক ঠিক ভজন হচ্ছে না, মনে শান্তি পাচ্ছেন না, প্রশ্ন করছেন, গুরুকে উত্তর দিতে পারছে না, আপনি কিন্তু গুরু পরিবর্তন করতে পারেন। গুরু কিন্তু অবশ্যই পরিবর্তন করতে পারে। তাই আসুন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেন নাই তারা হাত তুলে রামকৃষ্ণ দেবের এই গানটি সবাই মিলে একসঙ্গে গাইবেন। একসঙ্গে সবাই হাত তুলুন, হাত তুলুন, সবাই একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তুলুন। হ্যাঁ, আরে বাবার সামনে, বাবা হলো পরম বৈষ্ণব, তার মন্দিরে কীর্তন শুনছেন, হাত তুলবেন না তা কি করে হয়? 12 জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব বাবা, আর বাবার কাছে কীর্তন শুনছেন, মানে আপনাদের ভাগ্য খুব ভালো। হাত তুলে একসঙ্গে, একসঙ্গে সবাই উলধ্বনি দিন। বাহ বাহ, সুন্দর সুন্দর, বাহ বাহ, সুন্দর। হাত তুলুন, তালি, সবাই একসঙ্গে, সবাই। যারা তুলতে পারবেন না তালি দেবেন, তালি দেবেন। সবাই মিলে উলধ্বনি। গানটা গাইবার আগে একবার জোরে বলবেন, এত জোরে বলবেন যেন দুবরাজপুর পর্যন্ত সাউন্ড যায়। রাধা রানী কি, যে পরিমাণ ভক্ত হচ্ছে আরো জোরে জোরে আশা করছিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি। প্রমাণ হয়ে গেল কত ডুবে গেছেন আপনারা, কি সুন্দর আপনারা জয় দিচ্ছেন। সবাই মিলে হাত তুলে রামকৃষ্ণ দেবে লেখা গান, এটা রামকৃষ্ণ দেবে লেখা গান, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হাত তুলে জোরে ধ্বনি। জগৎ গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ। এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, মানে প্রতিটি জেলায় জেলায় আমি গান গাই। এখন আমি বীরভূম জেলায় গাইছি। এখন আপনারা যদি হাত না তোলেন, অন্য জেলার লোক যখন দেখবে প্রদীপবাবু বীরভূমে কীর্তন করছে, লোকে হাত তুলছে না আর আমরা তুলছে, আমাকে কিন্তু কথা শুনতে হবে। দাদা আপনি বীরভূমে গাইছিলেন, দেখলাম আমরা ইউটিউবে, লোক হাতই তুলছে না, আর আমাদের প্রতিটি জেলার মানুষ কি সুন্দর হাত তুলে। দাদা ভাইরা একটু তুলবেন, মায়েরাও তুলবেন, দেখবেন 2-4 দিন পরে ইউটিউবে দেখতে পাবেন। যদি না তোলেন তাহলে বলেন দিদি আমি তুলেছি গো, তুমি তুলো নাই, তোমার হাত ওঠে নাই। এর জন্য বলতে না হয়, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, আনন্দ করি। যত আনন্দ করবেন তত আপনার জীবন সুন্দর হবে। মানুষ তো হাসতে ভুলে গেছে, হরিনামে অন্তত একটু আনন্দ করুন, আনন্দ হবে তো। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল, হারি। এই যে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু
দেতে ভানে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তা সবাই মিলে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি ছোট্ট একটি তাল ছিল আমি রাত্রি হওয়ার জন্য যাব না লীলার মধ্যে প্রবেশ করবো আপনাদের অনুমতি নিয়ে আপনার সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে আরো জোর সে বলনা পড়েগা রাধে রাধে একটু জোরে বলুন একটু জোরে বলুন কৃষ্ণ বলছেন আমাকে কিনতে গেলে কোনো টাকার দরকার হয় না শুধু রাধে রাধে বললেই হয় তা ভগবানকে কিনতে গেলে যদি রাধা রাধা বললে হয় সবাই মিলে একবার জোরে বলুন না কি বলবেন বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন जोर से बोलना पड़ेगा प्रेम से बोलो हाथ तुले बोलो जय जय श्री राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की चलुन আমরা বৃন্দাবনে যাই একসঙ্গে সবাই মিলে করজোরে বসবেন আমরা বৃন্দাবন চলো রে চলো মন চলো হরি দর্শন সবাই একসঙ্গে जय राधे जय कृष्ण जय वृंदावन चलो रे चलो हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन चलो रे जा मन होरी जय जय कैसे घाट बंशी बर निकुंज कानन कान कैसे घाट बंशी बर निकुंज कानन कान যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन जय राधे कृष्ण যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি যেথায় নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো বনি माखा माखी से स्नेहरी बंदन जय राधे जय कृष्ण जय वृंदावन राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की हरिवासर की